আমার 2021 থেকে প্রেম, আর দেখা না অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট হয়েছিল থ্রু সোশ্যাল মিডিয়া। তার মধ্যেখানে আমার এক বন্ধুর মানে কমন ফ্রেন্ডের ফার্ম হাউসে আমাদের একটা হোলি পার্টিতে গেছিলাম, সেখানে গিয়ে দেখা হয়। তারপরে একটা ক্রিকেট টুর্নামেন্টে গিয়ে দেখা হয়। তো তারপরে ও আমাকে অ্যাকচুয়ালি 1.5 বছর ধরে স্টক করে, তো তখন ও আমাকে ওর কথা বলছিলাম না বলে রেগে গিয়ে 2টো মেসেজ পাঠায়, যেন আমি ওর সাথে ঝগড়া করে দুজনকে আনফ্রেন্ড করে দেওয়া হয়। তারপরেও কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাতে থাকে। তো তারপর আমি বললাম যে না, এতটা এফর্ট দিচ্ছে যখন, তখন একবার অ্যাটলিস্ট দেখা করেই নি। তো সেই দেখা করলাম। তো তারপর আস্তে আস্তে দেখা করার সংখ্যাটা বেড়ে গেল, ফোনে কথা বলার টাইমিংটা বাড়তে থাকলো। এই বাড়তে বাড়তে মোটামুটি এটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। তারপর ওখান থেকে একটা প্রেমের সম্পর্ক, হ্যাঁ, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হলো। আমি জানাবো সিটি টকিজের দর্শকদেরকে আমার অনেক ভালোবাসা, এবং পাশে তো পেয়ে গেছে আজকে মিষ্টি সীমন্তিনী, বলবো না পায়েল। সীমন্তিনীটা অলরেডি কালকে স্টপ হয়েছে, কালকে যেহেতু স্টপ হয়েছে সেজন্য আজকে মিষ্টি পায়েল দিই। ও আমার কাছে বহু দিনের আমাদের আলাপ বাই সোশ্যাল মিডিয়া, এবং এর আগে আমরা শ্যুট করেছি, একটা লুকস বাকি ছিল। তো সেই কারণের জন্য দিদি বলেছিল যে আমার ব্রাইডাল লুকটা কিন্তু করাতে হবে। তো সেই জন্য মানে সবটা আমরা প্ল্যানিং করে আজকে করবো, কি মানে কি গয়না পরাবো, কি শাড়ি পরাবো, কীরকম লুকসটা হবে। দিদিও আমার কিছু রেফারেন্স ছবি পাঠিয়েছিল, অ্যান্ড আমিও সবটা দিদির মতো করে এবং আমার তার মধ্যে নিজস্ব কিছু টাচ আপ দিয়ে সবটা দিয়ে আমরা ফাইনাল লুকটাকে ক্রিয়েট করেছি, এবং সবটা তো দেখতেই পাবে এবং দেখতে পাচ্ছ যে কেমন লাগছে। তো আশা করি আমার থেকে ভালো তোমরা বলতে পারবে যে দিদিকে কেমন লাগে। এবার দিদি বলো যে কেমন লাগলো পুরোটা করে। আমার তো খুব ভালো লাগলো যে সকাল থেকে, কারণ রনির সাথে এর আগেও আমি কাজ করেছি। খুব মিষ্টি ছেলে, খুব বাচ্চা ছেলে একটা, খুব ভালো লেগেছে। কাকিমাও থাকে সবসময়, ওর টেক কেয়ার করে। খুব ভালো একটা পরিবেশের মধ্যে কাজ হয়, খুব অর্গানিক ওয়েতে সব কিছু হয়। আমার খুব ভালো লাগে এখানে কাজ করতে রনির কাছে। আজকেও ব্রাইডাল শ্যুটটা করে, এটা বাকি রয়ে গেছিল কারণ আমাদের আগের লুকসটাতে একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণের জন্য আমরা আবার একটা অ্যারেঞ্জ করলাম, তাই জন্য এইটা করা হলো। তো আমাকে বেশ কিছুদিন আগেই বলেছিল, তো হচ্ছে হবে এই একটা করে করে, তো ফাইনালি আজকে ব্যাপারটা হলো। তো সামনে যেহেতু বিয়ে, তার আগে কি এটা একটা ঝলক বলা যায়? হ্যাঁ, বলা যেতেই পারে। অ্যাকচুয়ালি ওই কারণেই আমার একটা করার ইন্টারেস্টটা ছিল যে পরে আরো ঝলক আছে যদিও। হ্যাঁ, হয় না প্রোমো, সেরকম একটা প্রোমো। হ্যাঁ, প্রোমোটা এক বছর আগে থেকে আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করছি যে কোনটাতে আমাকে ভালো লাগতে পারে। তা একেবারে, কারণ ওই দিনকে তো এত টাইম থাকবে না যে এইটা করো ওইটা করো যেটা করো বলবো। ট্রায়াল দিয়ে নিও, ট্রায়াল করতে করতে হ্যাঁ যেটা ভালো লাগছে, হ্যাঁ ফাইনালি দেখো এইটাই করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে মানে শুধুমাত্র রনিদা তো নয়, তার পেছনেও অনেক মানুষ, তো যাদের নামটা না বললেই নয়, যে আজকের এই সুন্দর লুকসটা যে মিষ্টি পায়েল দিকে আরও মিষ্টি করে তুলেছে সুজাতা পাসওয়ান, মেকআপ আর্টিস্ট। ভীষণ সুন্দর করে, মানে খুব সফট এবং সিম্পল লুক করেছে, মানে একদম বেশি চড়া বেশ না, দিদি যেরকম বলেছে ঠিক সেরকমই, মানে সেই অনুযায়ী করেছে, খুব ভালো করেছে। এবং আজকে সুন্দর কস্টিউম, জুয়েলারি অ্যান্ড অল দিয়েছে হচ্ছে দেবশিলা কালেকশনে দেবজিৎ দা। এবং আজকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি, যেটা শ্যুটের মেন আউটপুট তোমরা যেটা দেখতে পাবে, সেগুলো করেছে হচ্ছে মোশারফ, এবং সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফিগুলো করেছে হচ্ছে শুভজিৎ। তো থ্যাংক ইউ সবাইকে। আর দিদি তুমি আলাদা করে কি বলবে সেটা? আমি প্রথম কথা তো কস্টিউম, জুয়েলারি আমার সব কিছু মন পছন্দ মতো হয়েছে। ইনফ্যাক্ট শাখাটাও আমি বলেছিলাম অনেকবার শাখার, তো সেটা মাথায় রেখে ওইটাই নিয়ে এসেছে। খুব ভালো লেগেছে যে ও সেই লুকটা দিয়েছে, আমি যেটা বলেছিলাম মাথায় রেখে সেটা করেছে। আর স্পেশালি মেকআপের মধ্যে যে আমি যেটা বলেছিলাম লাইট একটা মেকআপ, স্পেশালি এখনকার দিনে প্রত্যেকটা ব্রাইড সেলিব্রিটিরাও করেছে। তো তোমরা সবাই দেখে নিতে পারো, সবাই লাইট মেকআপ এখন যায়, কেউ একেবারে
সবকিছু সিম্পল, ডাইয়ের ওপর কাজল ছাড়া মোরালেস একদম, বেশিরভাগ একদম, ক্ষেত্রে সেটাই, এরকমই সেটাই, এখন হ্যাঁ। পছন্দ করছে, আর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো তাই জন্য আমি এটাই সুজাতা দেখে বলেছি, আর সুজাতা দিয়ে এক্স্যাক্টলি ওই কাজটাই করেছে, তো আমার খুব একদম, ভালো হ্যাঁ। লেগেছে। তো আমি আপকামিং ব্রাইডদের বলবো যে তোমরা নিজের বিয়ের মেকআপের জন্য সুজাতাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যদি সুজাতা দিয়ে অ্যাভেলেবেল থাকে দেন ডেফিনেটলি তোমরা তোমাদের মন পছন্দ মতো একটা লুক পেয়ে যেতে পারো। তো আরও যেটা না বললেই না, এবং মেকআপের দিদি তো আলাদা করে রিভিউ দিয়েই দিল, এবং ফটোগ্রাফিগুলো তোমার কেমন লেগেছে সেটা যদি আরেকটু বলো। ফটোগ্রাফি আজকে কি হয়েছে মানে অদ্ভুতভাবে খুব কম সময় খুব ভালো ভালো কাজ ছবি হয়েছে। ছবি উঠে গেছে। আর সেটা আনএক্সপেক্টেড যে খুব কম শুটে এরকম হয় যে খুব কম সময় ভালো ফটোগ্রাফি হয়, সেটা একটা কারণেই হয়েছে ফটোগ্রাফার ভালো থাকতে হবে। তো ঠিক সেরকমই আজকে যে দুজন ছিল তারা মোশাররফ এবং শুভজিৎ, হ্যাঁ। তো তোমরাও তো এখন বিয়ের সিজন চলছে, যে কোনো শ্যুট পার্টি পারপাস যে কোনো কিছু তোমরা কিন্তু ওদেরকেও চট করে বুকিং করে নিতে পারো, আর সঙ্গে তো সুজাতা দেবী থাকছেই। আমার না প্ল্যানিংটা বিশাল, আর আমার বিয়ের মরশুম মোটামুটি 1.5 বছর ধরে চলছে, কারণ আমার রোকা সেরিমনি হয়েছে, তোমরা সবাই দেখেছো, সব ওইটা ভীষণভাবে ফটো টটো সবাই দেখেছে। তো সেটা হয়েছিল জুন মাসের 20 তারিখে, সরি 19 তারিখে, ভুলে যাচ্ছে, জুন মাসের 19 তারিখে হয়েছিল রোকা। সেই থেকে আমার বিয়ের ডেট হচ্ছে 2024 ডিসেম্বরের 5 তারিখে। মোটামুটি এই 1.5 বছর ধরে আমার পুরো একটা বিয়ের মরশুম চলে যাচ্ছে, যেটা আনএক্সপেক্টেড কিন্তু আমার চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার যেহেতু ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে, যেরকম অবাঙালিদের মধ্যে থাকে মেহেন্দি, হলদি, সঙ্গীত, এঙ্গেজমেন্ট, শাদি, রিসেপশন, আমার মোটামুটি এই 5-6টা সেগমেন্টে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু এটা একটুখানি গ্র্যান্ডারটা বেশি, তো তার জন্য আমার অ্যারেঞ্জমেন্ট বেশি। তো সেই ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে একটুখানি টাইম দরকার ছিল, আমার ফিয়ান্সেরও একটু টাইম দরকার ছিল, তাই জন্য আমরা একটুখানি হাতে টাইম নিয়ে সব কিছু গুছিয়ে ভাবলাম যে সুন্দর করে একটুখানি প্রেজেন্টেবল ওয়েতে করি। তো নিজেদের সাধ্যের মধ্যে থেকে যতটা করতে পারবো আমরা ততটাই চেষ্টা করব। তো কি হয়, এই পুরো টাইমটা না এত কিছু গোছানো থাকে, সারা টাইমটা ভীষণ টেনশনে কেটেছে, যতটা আমার ততটা আমার মা বাবারও, অ্যাজ ওয়েল অ্যাজ ওদেরও। তো ভীষণ টেনশনের মধ্যেই আছি যে কোন সময় কী হবে না হবে, কীভাবে হবে, যতক্ষণ না অকেশনগুলো মেটে। প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে এরকম বিয়ে লাগলে সবার একটা টেনশন থাকে, যেটা বাড়ির মা বাবা দাদু দিদা প্রত্যেকটা। এবার আমার ফ্যামিলির লোক সংখ্যা একটুখানি কম,
তো সেক্ষেত্রে কে কোন কাজ করবে, ঠিক সময় মতো হবে কি না, সময় মতো রেডি হব কি না, বিয়ের সময় হ্যানা ত্যানা, তার মধ্যে দুটো কাস্ট আলাদা, দুটো কাস্টের প্রত্যেকটা মানুষকে রিচুয়ালস আলাদা। তো তো ওদেরও যাতে খারাপ না লাগে সেরকমভাবে ওদের কিছুটা রিচুয়াল নিয়ে আমাদের কিছুটা রিচুয়াল নিয়ে মোটামুটি একটা জায়গায় এনে দাঁড় করানো হবে। তো কত বছরের প্রেম এবং তার সাথে দেখাটা কিভাবে? আমার 2021 থেকে প্রেম, আর দেখা না অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট হয়েছিল থ্রু সোশ্যাল মিডিয়া। তার মধ্যেখানে আমার এক বন্ধুর মানে কমন ফ্রেন্ডের ফার্ম হাউসে আমাদের একটা হোলি পার্টিতে গেছিলাম, সেখানে গিয়ে দেখা হয়। তারপরে একটা ক্রিকেট টুর্নামেন্টে গিয়ে দেখা হয়। তো তারপরে ও আমাকে অ্যাকচুয়ালি 1.5 বছর ধরে স্টক করে। তো তখন ও আমাকে ওর কথা বলছিলাম না বলে রেগে গিয়ে দুটো মেসেজ পাঠায়, যেন আমি ওর সাথে ঝগড়া করে দুজনকে আনফ্রেন্ড করে দেওয়া হয়। তারপরেও কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাতে থাকে। তো তারপর আমি বললাম যে না, এতটা এফোর্ট দিচ্ছে যখন, তখন একবার অ্যাটলিস্ট দেখা করেই নি। তো সেই দেখা করলাম। তো তারপর আস্তে আস্তে দেখা করার সংখ্যাটা বেড়ে গেল, ফোনে কথা বলার টাইমিংটা বাড়তে থাকলো। এই বাড়তে বাড়তে মোটামুটি এটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। তারপর ওখান থেকে একটা প্রেমের সম্পর্ক, হ্যাঁ বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হলো। তো তারপর আমার মনে হলো যে না, রেসপন্সিবল, যেটা বিয়ে করার জন্য ভীষণ দরকার, স্পেশালি হাজব্যান্ড ম্যাটেরিয়াল ব্যাপারটা। তো সেটা এক্স্যাক্টলি। যাই হোক, শেষ করবো, কিন্তু তার আগে বলে যে রাঙাবো আগামীকাল শেষ হয়েছে, অবশ্যই খারাপ লাগার রয়েছে। তো হঠাৎ এরকম যখন কল পেলে, যে মানে যেটা কেউই জানতো না, যেখানে রিসেন্টলি 300 এপিসোডের সেলিব্রেশন হয়েছে, হঠাৎ করেই শেষ হয়ে যাওয়া, কিরকম লেগেছিল ওই কলটাকে? ব্যাপারটা হচ্ছে যখন আমাদের আর্টিস্টের একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া, তো ওইখানে আমি তখন অন্য একটা প্রোগ্রামের শ্যুটে ছিলাম। তো আমি সকালবেলা দেখলাম যে এরকম মেসেজটা আসলো যে 9 তারিখে রাঙাবো লাস্ট ডে শ্যুট। তো আমার কাছে খুব শকিং লেগেছে ব্যাপারটা, কারণ এখনও অনেক গল্প বলা বাকি ছিল রাঙাবোতে। ঠিক আছে, এবার সেটা আমাদের প্রডিউসাররা আছেন, চ্যানেল আছে, তারা যেটা ভালো মনে করেছে অবশ্যই তাদের সিদ্ধান্ত ফাইনাল কল সব সময় থাকবে আমাদের মানে নতমস্তকে আমরা সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু অ্যাজ আর্টিস্ট হিসাবে কি হয় না, যে যখন আমরা কোনো ধারাবাহিকের সাথে যুক্ত হতে যাই, যখন ফার্স্ট ডে শ্যুট করি আর যখন লাস্ট ডে শ্যুট করে, এই মধ্যেখানে টাইমটা কি হয়, ধর 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা তো আমরা শুটিংয়েই থাকি। তো বাড়িতে যতটা টাইম কাটাই তার থেকে বেশি টাইম আমরা শুটিংয়ে কাটাচ্ছি। আর ওই জগৎটা আমাদের না একটা ফ্যামিলি হয়ে যায়। তো এরকম আমরা যারা অভিনয়ের সাথে যুক্ত, আমাদের এরকম অনেক ফ্যামিলি তৈরি হয়, আবার অনেক ফ্যামিলি আমাদের কাছ থেকে চলে যায়। তো এই যে ভাগা করার খেলাটা চলতে থাকে, এটার মধ্যে দিয়ে আমাদেরকে পেরিয়ে আসতে হয়। তো কালকে এমন কিছু সিন করা হয়েছে, সত্যি খুব খারাপ লাগছিল। আর আমার আরও খারাপ লাগার জায়গা হচ্ছে ওই স্টুডিওটা, জি বাংলার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমি জি বাংলাতে এটা নিয়ে 3rd প্রজেক্ট করলাম। প্রথম আমার শুরু হয়েছিল রানু পেলো লটারি, তারপর এই পদ্মদিনা শেষ হয়, তারপর করলাম হচ্ছে রাঙাবো। তার থেকেও বড় কথা হচ্ছে এই পদ্মদিনা শেষ হয় আর রাঙাবো ব্যাক টু ব্যাক, একদম মানে একটা শেষ হলো পরের দিন থেকেই শুটিং স্টার্ট হলো, এরকম একটা টাইম স্প্যানে। সেম স্টুডিও, সেম মেকআপ রুম, সেম প্রোডাকশন হাউস, লোকগুলো সেম। আমি যখন রাঙাবোর ফার্স্ট ডে শ্যুট করেছি, আমাদের হোল নাইট শ্যুট হচ্ছিল, বিশাল গ্র্যান্ডার। তো তখন আমাকে রাঙাদাকে রাঙাদা বলে সম্বোধন করতে হচ্ছে, আর আমি কিছুতেই রাঙাদা বলতে পারছিলাম না, কন্টিনিউয়াসলি আমি দাদাভাই বলছিলাম। কারণ আমার এই পদ্মদিনা শেষ হয় মুমু চরিত্রটা সবার মনে একটা দাগ কেটেছিল এবং সবার খুব পছন্দের একটা চরিত্র ছিল। তো বেশিরভাগ লোক আমাকে মুমু বলেই চেনে। তো ওই সময় মুমু সাত্তকীকে সবসময় দাদাভাই বলে ডাকতো। তো ওই দাদাভাইটা থেকে আমার ওভারকাম করতে অনেক টাইম লেগেছিলো, রাঙাদাতে আসতে আমার একটা টাইম লেগেছিল, কারণ পুরো জায়গাটা আমার কাছে একই লাগছে, শুধু সেট চেঞ্জ হয়েছে, বাকি পুরো ভাইবটা তো এক। তো ওই জায়গাটা পুরোটা ছেড়ে বেরিয়ে আসা সত্যি আমার কাছে খুব কষ্টের ব্যাপার হয়েছে।
যাই হোক, এটাই বলবো যে দিদি একটু ইমোশনাল হয়ে গেছে, বাট ইমোশনাল হ্যাঁ, হয়ে but, কোনো মানে শেষ একটা জিনিস শেষ হবে, তবে একটা নতুন কিছু শুরু হবে। শো তো মাস্ট গো অন। ওই একদম। যে কালকে শেষ হচ্ছে, আজকে আর রবির সাথে শুট করতে শুরু চলে এই এসেছি। শুরু থেকে কিন্তু আবার নতুন কিছু তো তোমরা এই রাঙা বউয়ের সীমন্তিনীকে অন্য রূপেও অন্য চরিত্রে হ্যাঁ, দেখতে কারণ পাবে। দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আর আমি দর্শকের কাছে এটাই চেয়ে নেবো যে এই ভালোবাসাটা যেন আগামী দিনেও থাকে, একদম। যাতে আগামী দিনে আরও ভালো ভালো চরিত্র আমি তোমাদের সবাইকে উপহার দিতে পারি, তোমাদের মনের আরও কাছে যেতে পারি। তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো, যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন টিভি ভাবে নতুন পর্দায় রূপে টিভি আসতে। পর্দায় আবারও দেখতে পাবে। এবং যেটা বলে আমি শেষ করব, এরকম আরও সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের পেতে হলে, এরকম সুন্দর সুন্দর লেটেস্ট আপডেট পেতে হলে, আমাদেরকে পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে সিটি টকিজে। থ্যাংক ইউ সো মাচ।